আব্দুল্লাহ জুলবাজাদাইন সন্তানের এই হালত দেখে মা সন্তানের দিকে কম্বলটা ছুঁড়ে মেরেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন কম্বলটাকে টেনে ছিঁড়ে একটা অংশ দিয়ে নিচে লুঙ্গির মতো পড়েছেন, আরেকটা অংশ গায়ে জড়ায়া নবীজির সামনে হাজির হয়েছে। আল্লাহ নবীর সামনে বলেছেন, ওগো নবীজি, আমি ইসলামের জন্য এক টুকরা কাপড় আনতে পারি নাই, কম্বলের দুইটা অংশ নিয়ে চলে এসেছি। আল্লাহর হাবিব আব্দুল্লাহ জুলবাজাদাইন দুই টুকরা কম্বলওয়ালা। আল্লাহর হাবিব উপাধি দ্বীপ সাহাবী কেমন ধন্য বানায় দিলেন, যেই সাহাবী জোরে জোরে তেলাওয়াত করে নামাজ পড়তেন, তাহাজ্জুদের সময় জোরে আওয়াজে নামাজ পড়তেন। আল্লাহর নবীর কাছে বলা হলো, ওগো নবীজি, এত জোরে জোরে তিনি তেলাওয়াত করে নামাজ পড়েন, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন রে পড়তে দাও, সে বড় মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে, এক টুকরা কাপড় আনতে পারে না, মোটা মোটা দুইটা কম্বলের টুকরা নিয়ে এসেছে। আমার আব্দুল্লাহরে মন ভরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সঙ্গে তাবুকের যুদ্ধে যেদিন যাবে, আব্দুল্লাহ জুলবাজাদাইন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য স্থির হয়ে গেছে। আল্লাহর হাবিবের কাছে বলেছে, ওগো নবীজি, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন, আল্লাহ তাআলা যেন আব্দুল্লাহ জুলবাজাদাইনকে এই তাবুকের প্রান্তে আল্লাহ পাক যেন কবুল করে ফেলে। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার, আয় আল্লাহ, কাফেরদের জন্য আমার আব্দুল্লাহর রক্তগুলা তুমি হারাম বানায় দাও, কোন কাফের যেন আব্দুল্লাহর গায়ে আঘাত করতে না পারে। আব্দুল্লাহ বুঝে ফেলেছে, কান্না করা শুরু করলেন, ওগো নবীজি, আমার মনের চা ছিল এই তাবুকের প্রান্তে আমি আমার জীবনটা দিয়ে দিব, দিন প্রতিষ্ঠার জন্য জীবনটা উজাড় করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য দোয়া করে দিলেন, কিন্তু আল্লাহ পাক আব্দুল্লাহকে ঠিকই ওই তাবুকের প্রান্তে প্রচন্ড জ্বরের ঘোরে বিছানায় শুয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন মারা গিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহর নবী সে দোয়া করলেন, কবরের ভিতরে নিজে নামায়া দিলেন, আর আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, ও আমার মালিক, আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহরে বড় ভালোবাসি। আল্লাহ, আপনি আমার আব্দুল্লাহরে বড় ভালোবাসেন। হযরত আবু বকর বলে, যদি এই কবরের ভিতরে আমি থাকতে পারতাম। হযরত ওমর বলে, এই কবরে যদি আমি ঘুমাইতে পারতাম। আল্লাহর কাছে নবীজি নিজ হাতে শোয়া দিয়ে বলেছে, আল্লাহ, আব্দুল্লাহরে বড় ভালোবাসি। জ্বরের ঘোরে বিছানায় শোয়া শহীদ হিসাবে যিনি কবুল করলেন, তিনি কে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন হালতে কিভাবে আল্লাহ তাআলা নিবেন আমরা জানি না, তবে কারো কারো যাওয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়, আপনি যেই হালতে আপনি যান না কেন, এই হালতটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে যায়, বোঝা যায় তাকে আল্লাহ ভালোবেসে ফেলেছেন, আরো বেশি স্মরণীয় করে রাখবেন। এজন্য চিরস্মরণীয় মানুষদেরকে ভালোবাসার মধ্য দিয়ে যিনি উঠিয়ে নেন, তিনি কে? ও আমার ভাইরা, যারা আমরা জুমাতে আসছি, পাঁচটা কথা আমি বলছি। এক নাম্বার,
যখন মানুষ আপনাকে ভালোবাসবে আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন, মহব্বত করেন, তিনি কে। 2 নাম্বার বলেছি, কোরআনুল কারীমের সঙ্গে আপনার মহব্বত যত বাড়বে আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে, মহব্বত করে ফেলেছেন, তিনি কে। 3 নাম্বার বলেছি, সুন্নতের প্রতি আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার ইতাআত সুন্নতের প্রতি যত বাড়বে আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে, মহব্বত করে ফেলেছেন, তিনি কে। 4 নম্বরে বলেছি, পরীক্ষা আসবে, জুলম, নির্যাতন, নিপীড়ন আপনার উপরে হতে পারে। এই জুলম, নির্যাতন, নিপীড়ন কোনোভাবেই আল্লাহ আপনাকে অপছন্দ করে এটার আলামত নয়। আল্লাহ পছন্দ করলে বিপদ আপদ দেন, আবার অনেককে বিপদ আপদ না দিয়েও মালিক পছন্দ করে। বিপদের মধ্যে আছেন বিধায় এইটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে আমারে দেখতে পারে না, এই জন্য সব বিপদ আমারে দেয়। বরং বিপদের ভিতরে আপনি থাকার সময় মনে করবেন যিনি আপনাকে আপন বানিয়ে নিচ্ছেন, গুনাহ খাতা মাফ করে দিচ্ছেন। এমনকি আপনি যখন উফ শব্দটা উচ্চারণ করবেন, এই উফ শব্দের সঙ্গে যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন, তিনি কে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর কোন মুসলিম ইমানদার গোলাম যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে যখন পড়ে যায়, শব্দটা কাটা ফোটার কারণে যখন উচ্চারণ করে, বান্দার গুনাহ খাতা মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দেন, তিনি কে। আল্লাহ পাক জান্নাতের দরজা বুলন্দ বানান, গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করেন। কখন? আপনার শরীরে যদি একটা কাটাও বিধে, উদাহরণ দিয়েছে একটা কাটা, জুলম আর নির্যাতন যত আপনার উপরে হবে আপনার দাম কমে নাই। দাম যিনি বাড়িয়ে দেন, দাম যিনি বাড়িয়ে দেন, চড়া মূল্যে যিনি আপনার সম্মান বৃদ্ধি করেন, তিনি কি। 4 নাম্বার বলেছে এই কথা। 5 নম্বরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এটার আরেকটা প্রমাণ হচ্ছে আমাকে আপনাকে আল্লাহ পাক মওত দিবেন, আল্লাহর পছন্দনীয় মওত দিবেন। ইবাদত করতে করতে, আমল করতে করতে, আল্লাহর উপরে সবর করতে করতে জীবনের শেষ হয়ে যাবে, এক চুল আপনি ঈমানের পথ থেকে দূরে সরে আসেন নাই। এটাই প্রমাণ আপনাকে যিনি মহব্বত করে ফেলেছেন, তিনি কে। এই 5টা বিষয় আমাদের হায়াতের সঙ্গে, জীবনের সঙ্গে যদি মিশিয়ে নিতে পারি, সবরের মধ্য দিয়ে, ইস্তেকামতের মধ্য দিয়ে যদি দিনের পথে থাকতে পারি, এটা কেমন লাভ। এটা এমন লাভ, সামনের দিনগুলো, আখিরুজ জামান, শেষ জামানার এই দিনগুলো, আখিরুজ জামানের এই শেষ জামানার দিনগুলো আসমানি ফয়সালায় চলবে, জমিনের ফয়সালায় কিছু হবে না। জমিনে আপনি কিচ্ছু করতে পারবেন না। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানদের কাছে তেমন কিছুই নেই। অস্ত্র শস্ত্র যদি আপনি বলেন, প্রযুক্তি যদি আপনি বলেন, মুসলমানদের কাছে তেমন কিছুই নেই। তারপরেও কেন আমরা বারবার বলি আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বে চলবে? কারণ আগামীর পৃথিবী আল্লাহ পাক নিজেই তার নুসরত দিয়ে, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, সামনের দিনগুলো একজনের সাহায্যে চলবে, তিনি কে। আল্লাহ সাহায্যটা আসবে খুব সন্নিকট। এই সাহায্য যত সন্নিকটে হবে তত বেশি মুসলমানদের উপরে আপনি দেখবেন মুসলমান অপারগ হয়ে যাবে, আর কোনো উপায় মুসলমানের থাকবে না, দেওয়ালে পিঠ থেকে যাবে। ওই হালতে মালিক মুসলমানদেরকে সাহায্য করবে, বিজয় দান করবেন। সেই বিজয়ের জন্যে মুসলমান যদি প্রস্তুতি নিতে হয়, সবরের মধ্য দিয়ে, ইস্তেকামতের মধ্য দিয়ে দিনের উপরে অটল থাকা লাগবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন।
সম্মানিত হাজিরিন, আপনারা যারা আজকের জুমাতে আসছেন, আমি গত জুমাতে এলান করেছিলাম আমাদের মসজিদে আমাদের ফান্ডের অবস্থাটা একেবারেই এমন অবস্থায় আছে, আমাদের যারা মসজিদের দায়িত্ব পালন করেন প্রত্যেককে আল্লাহর পক্ষ থেকে যে ইনামটা দেওয়া হয়, তো সেটা দিতেও মসজিদ কমিটির হিমশিম খেতে হচ্ছে। আমরা এই জন্য গত জুমাতে বলেছিলাম যে এই জুমাতে আমরা প্রত্যেকে কিছু কিছু ইনশাল্লাহ নিয়ে আসব, সবাই অংশগ্রহণ করব। আজকের আমরা ওয়াদা মাফিক এই জুমাতে ইনশাল্লাহ একটু যদি আমরা নিয়ত করি মসজিদের এই ঋণ, এই ক্লান্তি লগ্ন দূর করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদি নিয়ত করতে পারি সব কেমন মাফহাসি কিতাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন অঙ্কটা খুব বড় হতে হবে না, শুধু দিলের তাগাজা যদি থাকে যে আমি মসজিদে কিছু দিব, এই সংকটকালীন সময়ে অর্থনৈতিক এই দুরবস্থার ভিতরে মসজিদে আমি কিছু দিয়ে অংশগ্রহণ করব, যদি এটা আমাদের নিয়ত হয়, সামান্য কবুতরের বাসা বানাতে যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ টাকাও যদি কেউ দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ির ইটগুলা হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমি এই বছর স্বর্ণ কিনলাম যতটুকু তৌফিকে কুলাইছে দুবাই থেকে, তো 250 দিরহাম লাগলো 1 গ্রাম স্বর্ণের মূল্য। এরপরে এটার একটা মেকিং চার্জ আছে, ব্যাট আছে। দেখেন দুনিয়ার জীবনে স্বর্ণ 1 গ্রাম তার মূল্য কতটুকু দিতে হয়, আর আল্লাহর জান্নাতে আপনার আমার বাড়িটা তৈরি হবে পুরাটা স্বর্ণের তৈরি ইট দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। মানুষের জীবনের চাহিদা যতটুকু আছে সবটা দুনিয়াতে পুরা করা সম্ভব না। আপনার যদি খালি বলা হয়, সেদিন দেখলাম সাক্ষাৎকার নেওয়া হচ্ছে একজনের কাছ থেকে, যে ভাই আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন আপনি কি করবেন? সেই লোক সোজা সোজা উত্তর দিয়ে ধরবেটা এরকম প্রশ্ন করস, কিন্তু আমি প্রধানমন্ত্রী হব কেমনে? আমি চালাই অটো রিক্সা, আমি কেমনে প্রধানমন্ত্রী হব? তো হয়ই না, বিষয়টা ডাইরেক্ট সে উত্তর দিয়ে দিয়েছে, এটা হয়ই না, এটা সম্ভবই না। দুনিয়ার জীবনে যদি আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে এখন আপনি শুধু চাইতে থাকেন, শত শত পৃষ্ঠা না, যদি আপনি চাইতে থাকেন এই সুযোগ দেওয়া হয় 1000 পৃষ্ঠা হয়ে যাবে, আপনার চাওয়ার কোনো শেষ খুঁজে পাওয়া যাবে না। এটা লাগবে তো সেটা লাগবে, সেটা লাগবে তো এটা লাগবে। সর্বশেষ যে লোকটা জান্নাতি, তার চাওয়া পাওয়া পর্যন্ত এমন হবে, প্রথম একটা গাছ দেখে বলবে আল্লাহ এই গাছের সামনে নেন, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবে ঠিক আছে, এই গাছের সামনে গেলে তো আর কিছু লাগবে না, না আল্লাহ আর কিচ্ছু লাগবে। ওই গাছের সামনে থেকে আল্লাহ পাক দ্বিতীয় আরেকটা সুন্দর জান্নাতি গাছ তার চোখের সামনে তুলে ধরবেন। লোকটা বলবেন আল্লাহ শুধু দ্বিতীয় গাছের সামনে নেন, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবেন একটু আগেই তো বলছিলাম প্রথম গাছের সামনে গেলে আর লাগবে না, আল্লাহ ওইটার সামনে নেন, আর লাগবে না। এবার দ্বিতীয় গাছের সামনে যখন যাবে, তৃতীয় আরেকটা গাছ দেখা যাবে, মালিক শুধু তৃতীয় গাছের সামনে নিয়ে যান, আর কিচ্ছু চাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে তুলে ধরবেন জান্নাতের দরজা। লোকটা দেখে বলবেন ইয়া রাব্বি আদখিলনিহা, শুধু আমার একটু জান্নাতে প্রবেশ করায় দেন, আর কিচ্ছু আল্লাহ আপনার কাছে চাইব। আল্লাহ পাক বলবে ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আমি যদি তোকে মিসলা দুনিয়া ওয়া মিসলাহা মাআহা, গোটা দুনিয়ার সমান আরেকটা দুনিয়ার সমান, দুইটা দুনিয়ার সমান বিশাল জান্নাতের মালিক বানাই, তোর মনটা কি খুশি? লোক অবাক হয়ে যাবে, আল্লাহ আতাস্তাহজিউ মিন্না ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি বিশাল জগতের মালিক, আপনি কি বলেন? আমার মতো দাগি আসামি সর্বশেষ যে লোকটাকে আল্লাহ আপনি মাফ করলেন, এত বড় জান্নাত আল্লাহ আপনি দিবেন।
আল্লাহ বলবেন গোলাম এখানেই শেষ না, ওয়ামিসলাহু 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 ওয়ামিসলাহু, যা 5টা পৃথিবীর সমান বড় জান্নাতের মালিক আমি তোরে বানায় দিলাম। সুবহানাল্লাহ। বান্দা এবার যখন অবাক হয়ে যাবে, আল্লাহ পাক দিতে দিতে অবাক হবেন না, দিতে দিতে মালিক ক্লান্ত হবেন না। আল্লাহ পাক ওই গোলামকেও 10টা পৃথিবীর সমান বড় পৃথিবীর মালিক আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে 10টা পৃথিবীর সমান বড় জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা বসছি, দুনিয়ায় বসে যদি জান্নাত অর্জনের সুযোগ যদি দুনিয়ায় খুঁজেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য যতটুকুন পারি আমরা সহযোগিতা করি। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আপনার জন্য যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন, আমাকে আপনাকে যিনি সফল বানায় দিবেন, তিনি আমার আল্লাহ।